আরে দূর, কে জানে কখন বার হবে। হ্যাঁ, সেই আবার নিয়ে ছুটতে হবে অনিদার ওখানে। আরে একটা স্ক্রিপ্ট শুনবে। এই শোন না। রথিনবাবু, ওরা সব রওনা হয়েছে নাকি এখনো গল্প চলছে? পারেও বাবা এরা, সারা রাত কাজ করে অফুরন্ত এনার্জি। আপনার নায়ক সৃজিত তো বার হ্যাঁ, শেষ ফোর্সটা আমরা এইমাত্র বার করে দিলাম। শামসুরকেও ওই গাড়িতে তুলে দিয়েছি। আর সৃজিতবাবু তো ওপরের ঘরেই আছেন। এদিকে ওর সেক্রেটারি সুপর্ণা, সে তো একে তাকে ফোন করে অস্থির করে তুলছে। 1 মিনিটে 50টা কথা বলে, আর সব কিছুতে অধৈর্য। আচ্ছা, এই কাজে এত অধৈর্য হলে চলে বলুন? সুপারস্টারের সেক্রেটারি বলে কথা। আর সৃজিত বার হলে আমি জাস্ট 5 মিনিট সময় নেব। আমি জানি তো, এই আসবাবপত্র এই সব কিছুকে বিদায় না জানিয়ে আপনি তো। যাই হোক, ওরা কি লাঞ্চ অফিসে সারবে? আর শামসুরের চোটটা একবার দেখিয়ে নিলে হতো না? হ্যাঁ, অফিসে যারা ফিরবে তারা যাওয়ার সময় বিরিয়ানি, চা ফা কী সব তুলে নেবে বললো গাড়িতে। ও হ্যাঁ, আপনাকেও খেতে হবে কিন্তু ম্যাডাম। রথিনবাবু, না না, আমি না প্লিজ। আমার জন্য একটা চিকেন ক্লিয়ার স্যুপ। আর আমার জন্য তাই রথিনদা। আগে বলবে তো, লাঞ্চ এখানেই অ্যারেঞ্জ করছো। রথিনদা, সৃজিত বার হবে তো, আর আমি লাঞ্চ অফিসে ফিরেই করবার কথা বলছিলাম। ও হ্যাঁ, সুপর্ণা তোমার খোঁজ করছিল। খুব অস্থির বোধহয়, বাচ্চা মেয়ে তো। রথিনদা একটু চা হবে, আর ওই বিস্কিটটা। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ম্যাডাম, আপনি কি? না রথিন বাবু, আপনি ম্যানেজারকে বলুন না আমার গাড়িতে যে ফ্লাস্কটা রাখা আছে সেটা নিয়ে আসতে। আর জিরে বিস্কিটের বক্সটা তো এখানেই আছে। আপনি একটু রেস্ট নেবেন, আগামীকাল তো সেই তেলের বিজ্ঞাপনের শ্যুটটা আছে। আপনি একটু রেস্ট নিয়ে নিন, আমরা চা খেয়ে নিলেই বেরোবো। না না ম্যাডাম, আমি একদম ঠিক আছি। সৃজিতদা, আপনার চাটা আমি এনে দিচ্ছি। বাবা, না হয় তোমার অফিসে গিয়েই লাঞ্চ সারতাম। মাঝে মাঝে এমন বিহেভ করো না। কালকে রাত্রে অতগুলো হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তরে শুধু হ্যাঁ হু করে গেল। কিছু হয়েছে? আমি ছড়িয়েছি না? কোন জায়গায়? ওইসব মেসেজের কি উত্তর দেব সৃজিত? আমি কেন জ্বরের মধ্যে কাজ করছি, আমার শরীরটা ঠিক রাখা দরকার, কাজ ঠিক হয়ে যাবে, এত কনসার্ন জেনে ভালো লাগলো। কনসার্ন? রিয়েলি? এই শুট শুরু হওয়া থেকে আজ অব্দি প্রতিটি মুহূর্তে তোমার মেসেজ। আমি কি খাচ্ছি, আমি কি পড়বো, আমি কোথায় যাব, ইনফ্যাক্ট আমাকে নিয়ে মার্কেটে কোন গসিপটা চলছে। আমার জীবনের প্রতিটি মুহূর্তে তোমার কিছু না কিছু একটা বলার ছিল। সেগুলো কি ছিল? ওটা আমি সব লিড অ্যাক্টরদের সাথে করি, তাতে ওদের আর আমার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। করি কারণ ক্যারেক্টারের মধ্যে তারা থাকতে পারে। একটা ক্যামেরাদারি না থাকলে কাজ করা যায়? ও তুমি বুঝবে না, তুমি তো আমার সাথে এই প্রথম কাজ করছো। এইটা আমার স্টাইল বলতে পারো। তোমাদের কমার্শিয়াল ফিল্মে অবশ্য। ওয়েট আ মিনিট, সব লিড অ্যাক্টর মানে? তুমি আর আমি
যা শেয়ার করলাম সব। ওয়াও, আমার ডিভোর্স নিয়ে তোমার মতামত, তোমার প্রতি আমার অনিদার অনেকবার ফোন এসে গেছে জিদ্দা, কি বলি? কি বলবি মানে? তুই জানিস না কি বলবি? বল আমি মৃতিকাদির সাথে সিজন 2 নিয়ে কথা বলছি, বলে আসছি, যা। আর হ্যাঁ, আজ রাতে ববুন আমার বাড়ি খেতে আসবে, ওটা দেখ কি করবি। হুম। আর আমার গাড়ি থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে আয়। ঠিক আছে। থাক, একটু ম্যানেজ কর, যা। হুম, আমি দেখছি। সেই আপনি আনলেন? নিজাম কোথায়? ম্যাডাম ও ঘুমোচ্ছে, তাই আর ডাকলাম না। সৃজিতদা, আপনার চাটা এখানে রাখলাম। ম্যাডাম, আমি বাইরে আছি। ওরা কি পৌঁছেছে? হ্যাঁ, যাওয়ার সময় শামসুরকে একবার ডাক্তার সেনকে দেখিয়ে নিয়েছে, আমি আগেই ফোন করে দিয়েছিলাম। আর একটা কথা ম্যাডাম, ওই সকালবেলা আপনি বলছিলেন না এসব জিনিসপত্র কিভাবে পরিষ্কার হবে, এসব নিয়ে আপনি একদম ভাববেন না। আমি 2 দিনের মধ্যে সমস্ত কিছু একদম পরিষ্কার করে নেব। আসছি ম্যাডাম। সৃজিতদা, আপনার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে বসো বসো, তুমি কার রাগ কারো করে দেখাচ্ছ? এই সুপর্ণা আছে বলেই। থাক, আমি জানি কে কি তালে আছে। আচ্ছা, এই যে তুমি সেই দিন ববুনের ব্যাপারে এত কথা জিজ্ঞাসা করছিল, ওর পা ভাঙা নিয়ে তুমি এত জ্ঞান দিলে সব, তারপর ববুনকে আমি কি সিনেমা দেখাবো কি না দেখাবো, ওর জন্মদিনে আমি কি পরবো না পরবো। বুবুন আছে কেমন? উফ, তুমি না বড্ড ছেলে মানুষ। তুমি কি ভাবছিলে আমি তোমার সাথে প্রেম করছিলাম? মানুষ মানুষের সাথে কথা বললেই যদি। শুধু কথা? আমি জীবনে যে সমস্ত কথা কারোর সঙ্গে শেয়ার করিনি আমি তোমার সঙ্গে করেছি, আর সেগুলো শুধু কথা। একটু বলে নিলে পারতে, ভেবে দেখতাম ঠিক কতটা কি। কতটা কি সৃজিত? আজ তোমার পক্ষে এই সেটে বসে এই কথাগুলো বলা যতটা সহজ, নিজের জগতে ফিরে দেখবে এগুলো ধরে রাখা ততটাই মুশকিল। আর আমিও কি পারবো নাকি? তোমার প্রিমিয়ার পার্টি, নেতাদের রিকোয়েস্ট, তাবক, আমাকে একটা প্রোডাকশন হাউস চালাতে হয়, কতগুলো লোক আমার ওপরে ডিপেন্ডেন্ট। তখন মৃত্তিকাদি কোথায় আর লাইট হাউস কোথায়? লাইট হাউস জানি না, তবে তুমি থাকবে সেটা জানি। লাইট হাউস আর আমাকে আলাদা করে দেখা যায় বলছো? ভালো, কিন্তু সেটা বোধহয় সম্ভব না। কেউ যদি আমাকে লাইফ আর লাইট হাউস বেছে নিতে বলে, আমি কিন্তু লাইট হাউসই চুজ করে নেব। কিন্তু ওটা তো তোমার কাজের জায়গা, তাই না? তোমার নিজস্ব একটা জায়গা, যেখানে তোমার এই সো কল্ড সংসার, মানছি তোমার এই ইউনিট খুব ক্লোজ নেট, সব কিছু, বাট কোনো ইফ আর বাট নেই সৃজিত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, একজন এত ব্যস্ত মানুষ হয়েও নিজের ইমেজ থেকে বেরিয়ে আমার সাথে ওটিটির এই কাজটা করার জন্য। তোমার আবার সবাইকেই এই বাজারকে মাথায় রেখে কাজ করতে হয়, তারই মধ্যে যতটুকু পারি একটু কাজটাকে অন্যভাবে করা বা দেখা। না হলে কে বা এই যুগে রমাপদ চৌধুরীর 2টি ভারী উপন্যাস নিয়ে এগিয়ে চলে বলো? তার সঙ্গে আমার আর তোমার সম্পর্ক নিয়ে কেন ভাবা যাবে?
তোমাদের না সব কিছু বড্ড রিমোট কন্ট্রোলড। তোমরা আজকাল যারা কাজ করছো ভারী পেশাদার। একদিকে সেটা ভালো, তোমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো চরিত্র করতে পারছো, কিন্তু অন্যদিকে সব চরিত্রে যে তুমি স্টার সেটা কিন্তু বেরিয়ে আসে, আর সেটা আমি আমার ক্যান্সার সিরিজে চাইছিলাম না। শুধু সেট আগের মতন করে নিলেই তো হলো না। সব পাত্রপাত্রীদেরকে, বিশেষত মূল অভিনেতাদেরকে সেই মোবাইলহীন যুগে ফিরে যেতে হবে। মুখের মধ্যে সেই ইনোসেন্সটা থাকতে হবে, যেটা আজকে পাওয়া বেশ কঠিন। তাই এই টেক্সটিংয়ের সাহায্যে। ভাবো তো, কতদিন তুমি জাস্ট জিবরিশ বকনি। অনেক জমা ছিল তো, এই সুযোগে না সেগুলো বেরিয়ে এলো। শুটিং চলাকালীন কিন্তু মনিটরের দিকে তাকিয়ে কোনোদিনও মনে হয়নি তুমি সেই যুগের মানুষ নও। কি ভালো অভিনয় করো। আমি কিন্তু তোমার সঙ্গে অভিনয় করছিলাম না। চা শেষ, চলো উঠি। আমি না গেলে আবার আমার ছানাপোনারা কেউ লাঞ্চ খাবে না। এ এক বড় জ্বালা হলো। সেই সিনেমাটার মতন বলতে হয়, বাবু মশাই এত ভালোবাসা কিন্তু ভালো নয়। একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কি তোমার এই প্রোডাকশন ইউনিটের সকলের সঙ্গেও? তুমি এগোও, আমি আসছি। ওকে। আর শোনো, চেষ্টা করো তাড়াতাড়ি বাড়ি ফিরতে। ভুবন আসছে কিন্তু। আর মদ সিগারেটটা একটু কম। এই রে, সিজন 1 তো শেষ, হ্যাঁ? এবার যদি সিজন 2 করো আর আমাকে নাও, তাহলে আবার এসব করো না হয়। একটা কথা বলি, অ্যাক্টিংটা না এখনো তোমার ফোটে নয়। ওটার জন্য না অনেক পেশাদারিত্ব লাগে, যেটা আমরা করি। তার চেয়ে জমিয়ে প্রেম করো, যেটা স্পন্টেনিয়াসলি আসে। চলে মৃত্তিকা দি, তাড়াতাড়ি বেরো, সিজন 2 এর ভাবনা চিন্তা শুরু করতে হবে।